على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك اللهم بارك على محمد على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على على إبراهيم إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك اللهم بارك على محمد على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد رب زدني علما ربي زدني علما رب زدني علما ربي زدني علما رب زدني علما ربي زدني علما رب اشرح لي ربي اشرح لي صدري ويسر لي أمري لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين وبك نستعين يا يا فتاح فتاح كلمة طيبة كلمة طيبة لا إله لا إله إلا الله إلا الله محمد رسول الله محمد رسول الله كلمة رسول الله تعالى بديد الله تعالى بديد عبادة الجب عبادة الجب عارك هناي آرك هناي حضرت محمد مصطفى حضرت محمد مصطفى صلى الله عليه وسلم عليه وسلم الله تعالى প্রিয় رسول الله تعالى প্রিয় রসূল حركات حركت এক জবর এক জের এক পেশকে বলে এক জবর এক জের এক পেশ বলে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় আলিফে জবর জের পেশ জবর জের পেশ জজম হইলে আলিফকে কি বলে ওই আলিফকে হামজা বলে মাখরাজ মাখরাজ উচ্চারণের স্থানকে বলে হরফ উচ্চারণের স্থানকে বলে আরবি হরফ কয়টি আরবি হরফ 29টি মাখরাজ কয়টি মাখরাজ 17টি 16 নম্বর মাখরাজ 16 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হতে মুখের খালি জায়গা হতে মাদের হরফ পড়া হয় মাদের হরফ পড়া হয় মাদের হরফ তিনটি মাদের হরফ 3টি জাবারের বাম পাশে খালি আলিফ জাবারের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া মাদ্দে তবাই মধ্যে তবাই পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও মাদ্দে তবাই মধ্যে তবাই আলিফ টেনে পড়তে হয় এক আলিফ টেনে পড়তে হয় খারা জাবার খারা জের খাড়া জবর খাড়া জের উল্টা পেশ থাকিলেও উল্টা পেশ থাকিলেও আলিফ টেনে পড়তে হয় এক আলিফ টেনে পড়তে হয় এগুলিকেও মাদ্দে তবাই বলে এগুলিকেও মধ্যে তবাই বলে মাদ্দের হরফের বামের হরফে থামতে হইলে মধ্যে হরফে বামের হরফে থামতে হলে আলিফ টেনে পড়তে হয় এক আলিফ টেনে পড়তে হয় তিন আলিফ টেনে পড়তে হয় তিন আলিফ টেনে পড়তে হয় একে মাদ্দে আরজি বলে আরজি বলে একে মাদ্দে আরজি বলে লিনের হরফ
দুইটি লিনের হরফ দুইটি জাবারের বাম পাশে জাজমওয়ালা ওয়াও জাবারের বাম পাশে জজমওয়ালা ওয়াও জাবারের বাম পাশে জাজমওয়ালা ইয়া জাবারের বাম পাশে জজমওয়ালা ইয়া লিনের হরফ লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয় তাড়াতাড়ি পড়তে হয় লিনের হরফের বামের হরফে থামতে হইলে লিনের হরফে বামের হরফে থামতে হলে আলিফ টেনে পড়তে হয় আলিফ টেনে পড়তে হয় একে মাদ্দে লিন বলে একে মাদ্দে লিন বলে জজম জজম ওয়ালা হরফ জজমওয়ালা হরফ আর ডান দিকের হারকাতের সঙ্গে তার ডান দিকের হারকাতের সঙ্গে একত্রে একবার পড়া হয় একত্রে একবার পড়া হয় জজমওয়ালা হরফ জজমওয়ালা হরফ একা একা পড়া যায় না কলকলা কলকলা অর্থ ধাক্কা লাগিয়ে পড়া লাগিয়ে পড়া কলকলা অর্থ ধাক্কা লাগিয়ে পড়া কলকলা হরফ ধাক্কা লাগিয়ে পড়া কলকলা হরফ কয়টি কলকলা হরফ পাঁচটি কলকলা হরফ পাঁচটি কলকলা হরফ পাঁচটি কফ তো বা জিম দাল জিন্দাল পাঁচ হরফে জজম হইলে পাঁচ হরফে জজম হইলে কেমন করে পড়তে হয় কলকলা করে পড়তে হয় বাকি 23 হরফে বাকি 23 হরফে কি যেন হয় না কলকলা হয় না তাসদীদ 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 ওয়ালা হরফ তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়া হয় দুইবার পড়া হয় প্রথমবার প্রথমবার আর ডান দিকের হারকাতের সঙ্গে তার ডান দিকের হারকাতের সঙ্গে দ্বিতীয়বার দ্বিতীয়বার তার নিজ হারকাতের সঙ্গে তার নিজ হারকাতের সঙ্গে হারকাতের বামে নুন ও মিমে হারকাতের বামে নুন ও মিমে তাসদীদ হইলে তাসদীদ হইলে গুনাহ করে পড়তে হয় গুনাহ করে পড়তে হয় একে ওয়াজিব গুনাহ বলে একে ওয়াজিব গুনাহ বলে একে ওয়াজিব গুনাহ বলে এতদিন পর্যন্ত আমরা যা কিছু পড়লাম মাত্র 5টা জিনিস কয়টা জিনিস আর কোরআন পাক পড়ার জন্য 5টা জিনিসই আছে আমি একদম আপনাদের হাতের মুঠোয় দিতে চাইছি তাই এগুলো আমি যা পড়ালাম সব বইয়ে লেখা আছে কত নম্বর পৃষ্ঠায় 48 নম্বর পৃষ্ঠা সকলে খোলেন আমরা যা যা পড়লাম এখানে সব লেখা আছে আপনারা যদি 3-4টে পাতাকে ছোটস্থ করে নেন তো পুরো কোরআন পাকের সার আপনাদের অন্তরের মধ্যে চলে আসবে সকলে খুলেছেন কত নম্বর পৃষ্ঠা 48 ওখানে 1 নম্বরে লেখা আছে এক নজরে নুরানি তাজবিদ সমূহ মানে পুরো যত তাজবিদ আছে যত ব্যাকরণগুলো আছে সব এখানে আছে 1 নম্বর হারকাত হারকাত এক জাবার এক জের এক পেশ করে বলে হারকাতের উচ্চারণ এটা বললাম না আলিফে জাবার জের পেশ জাজম হলে ওই আলিফকে হামজা বলে মাখরাজ হরফ উচ্চারণের স্থানকে বলে আরবি হরফ 29টি মাখরাজ 1 নম্বর মাখরাজ হালাকের শুরু হতে 2 নম্বর মাখরাজ হালাকের মধ্যখান হতে 3 নম্বর মাখরাজ হালাকের শেষ হতে এইভাবে একদম 17 নম্বর পর্যন্ত মাখরাজ হয়ে গেছে না তাহলে এখান পর্যন্ত মাখরাজ কথা উল্টানোর দরকার নেই কত নম্বর পৃষ্ঠায় 17 নম্বর মাখরাজ আছে 49 নম্বর পৃষ্ঠার বিছখানে আছে না তারপরে দেখেন 4 নম্বর লেখা আছে 4 নম্বর লেখা আছে আর আমরা 48 নম্বর পৃষ্ঠায় 1 নম্বরে কি পেলাম যে হারকাত হারকাত জাবার জের পেশকে বলে হারকাত কাকে বলে উচ্চারণ তাড়াতাড়ি করতে উচ্চারণ তাড়াতাড়ি করতে যখনই কোরআন পাকে হারকাত আসবে তখনই আমরা তাড়াতাড়ি পড়ব 2 নম্বর মাখরাজ 2 নম্বর কি আছে মাখরাজ আছে না আলিফে জাবার জের পেশ জাসমালে একটা হামজা বলে 3 নম্বর আছে মাখরাজ এবার ওইখানে 4 নম্বর আছে কত ওই 17 নম্বরের পরে 4 নম্বর আছে না আচ্ছা এবার এইখানে আমি একটু আলোচনা করে দিই তাহলে আমরা যে এতদিন পড়াশোনা করলাম আমি বললাম মাত্র 5টা কয়টা 1 নম্বর আছে হারকাত হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় 2 নম্বর মাদের হরফ কয়টি
তিনটি। মাদ্দের হরফ কয়টি? তিনটি। জাবারের বাম পাশে, জেরের বাম পাশে, পেশের বাম পাশে। ওই 4 নম্বর যেখানটা লেখা আছে ওখানে এই কথাগুলো লেখা আছে না? 4 নম্বর যে লেখা আছে 4 নম্বরে এই কথাগুলো লেখা আছে না? কথা বলতে হবে। সকলে বুঝতে পেরেছেন? তাহলে 1 নম্বর হচ্ছে হারকাত উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। 2 নম্বর মাদের হরফ 1 আলিফ টান, বামে থামলে 3 আলিফ টান। আছে না ওখানে? খাড়া যেমন খাড়া যেমন উল্টা পেশ ওর সাথে। কথা বুঝে এলো না? এলো না? এবার পাতা উল্টে 3 নম্বর লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়। লিনের হরফ কেমন পড়তে হয়? তাড়াতাড়ি। লিনের হরফের বামের হরফে থামলে কয় আলিফ টানতে হবে? 1 আলিফ টান। একে মাদ্দে লিন বলে। আছে লেখা? আছে লেখা? কত নম্বর পৃষ্ঠায়? কত নম্বর পৃষ্ঠায়? কথা বল। 50 আছে না? তারপরে আছে, তাহলে কটা বললাম? 3টি। 1 নম্বর কি বললাম? হারকাত উচ্চারণ। 2 নম্বর মাদের হরফ কয় আলিফ টান? 1 আলিফ, বামে থামলে 3 নম্বর লিনের হরফ কেমন পড়তে হয়? বামে থামলে 4 নম্বর জাজমওয়ালা হরফ তার ডান দিকের হারকাতের সঙ্গে একত্রে একবার পড়া হয়। আছে লেখা? হসন্তের মতো। আছে লেখা? কলকলা হরফ 5টি, কফ তো বা জিম দাল এই 5 হরফে জাজম হইলে কলকলা করে পড়তে হয়। বাকি 23 হরফে কলকলা হয় না। তাহলে এই 4 নম্বর বুঝে এলো। 5 নম্বর তাসদীদ ওলা হরফ। তাসদীদ ওলা হরফ কয়বার পড়া হয়? 2 বার। হয় বুঝেছ না তো? হ্যাঁ, তুমি কি করতেছো? ঠিক নামাজ শিখতে। হ্যাঁ, নামাজ শিখতে। তোমার সাথে? নামাজ শিখতে। হ্যাঁ, নামাজ শিখা আপনি বলেন না, নামাজ শিখা বস বস বস। ওর পিছনে চলে যাও। তাহলে 4 নম্বর হচ্ছে জজমওয়ালা হরফ তার ডান দিকের হারকাতের সঙ্গে একত্রে একবার পড়া হয়। কফ তো বাজিম দালে জজম হলে কলকলা হয়। 5 নম্বর তাসদীদ ওলা হরফ 2 বার পড়া হয়। প্রথমবার তার ডান দিকের হারকাতের সাথে, দ্বিতীয়বার তার নিজের হারকাতের সাথে। আছে না? তাহলে আমরা মোট 5টা জিনিস পেয়ে গেলাম। এই 5টা জিনিস হলেই আপনি কোরআন পাক পুরো আপনার হাতের মুঠোয় চলে। তাহলে এবার আমার দিকে খেয়াল করেন। 1 নম্বর হচ্ছে হারকাত। 1 নম্বর কাকে বলে? জাবার জের। হারকাতের উচ্চারণ। 2 নম্বর মাদের হরফ। 2 নম্বর মাদের হরফ কয়টি? জাবারের বাম পাশে, জেরের বাম পাশে, পেশের বাম পাশে। থাকলে কেমন করে পড়বো? 1 আলিফ। আর এই মাদের হরফের বামের হরফে থামলে কয় আলিফ টান? 3 আলিফ টান। এর নাম মাদ্দে। তাহলে দুটো জিনিস বুঝে পেলাম। 1 নম্বর হারকাত, 2 নম্বর মাদের হরফ, 3 নম্বর লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়, বামে থামলে 1 আলিফ টান। 4 নম্বর জজমওয়ালা হরফ তার ডান দিকে হারকাতের সাথে মিলে উচ্চারণ একবার হয়। কফ তো বাজিম দালে জজম হলে কলকলা হয়। 5 নম্বর তাসদীদ ওলা হরফ 2 বার পড়া হয়। প্রথমবার তার ডান দিকে হারকাতের সাথে, দ্বিতীয়বার তার নিজের হারকাতের সাথে। কোরআন পাক পড়ার জন্য এটাই যথেষ্ট। আমাদের কাছে অনেকজন অনেক রকম কথা বলে, আরে বাবা কোরআন পাক তো অনেক কষ্ট, অনেক কিছু না। আল্লাহ বলছেন মাত্র 4টে জিনিসের পারদর্শী হলে তারা কোরআন পাক পড়তে পারে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে 29টা অক্ষরের সুন্দরভাবে পরিচয়, যেটা আমাদের ঘটে গেছে। হয়েছে না হয়নি? 2 নম্বর জাবার কাকে বলে, জের কাকে বলে, পেশ কাকে বলে, এগুলোকে চেনা, এদের ব্যবহার জানা। আমরা এগুলোকে চিনেছি না? এগুলোর কাজও আমরা জেনেছি। জাবারের কাজ বাংলার কিসের মতো? আকারের মতো, আগা লাগানো। জেরের কাজ অস্বীকার, পেশের কাজ জাজমের কাজ হাসন্তের মতো, জাজমের কাজ তাসদীদের কাজ প্রথমবার হসন্তের মতো, দ্বিতীয়বার হারকাতের মতো। তাসদীদের কাজ প্রথমবার হসন্তের মতো, দ্বিতীয়বার হারকাতের মতো। হারকাত মানে হসন্ত মানে তার ডান দিকে হারকাতের সাথে মিলবে, আর দ্বিতীয়বার হারকাত মানে নিজে নিজেই হবে। বাস এই তো কোরআন। তো কথা বুঝে এলো? তাহলে এবার আমরা বলবো হারকাতের বামে নুনে আর মিমের তাসদীদ হলেই গুণনা করে পড়তে হবে। তাহলে 1 নম্বর হচ্ছে 29টা অক্ষরের সুন্দরভাবে পরিচয়। 2 নম্বর জাবার জের পেশ জাজম তাসদীদকে চেনা, এদের ব্যবহার জানা। 3 নম্বর কখন টেনে পড়বো, কখন তাড়াতাড়ি পড়বো। হারকাত হলেই টেনে পড়বো,
মাদের হরফ হলে টেনে হারকাত হলে তাড়াতাড়ি পড়বো, মাদের হরফ হলে টেনে পড়বো। এই তো আমাদের বুঝে এসে গেছে। হারকাত কাকে বলে, মাদের হরফ কাকে বলে, আমরা বুঝতে পেরেছি তো? বুঝতে পেরেছি তো? আমার দিকে খেয়াল করো। আমরা বুঝতে পেরেছি তো? হারকাত কাকে বলে? জাবার জের। মাদের হরফ জাবারের নামে খালি আলিফ, জেরের নামে জজম লাগিয়ে, পেশের নামে জজম লাগিয়ে। তাহলে এগুলো থাকলে তাড়াতাড়ি। 3 নম্বর হচ্ছে কখন 1 নম্বর হচ্ছে 29 অক্ষরের পরিচয়, জাবার জের পেশ তাসদীদকে চেনা। 3 নম্বর কখন টেনে পড়বো, কখন তাড়াতাড়ি পড়বো। আর 4 নম্বর হচ্ছে কখন নাকে পড়বো। আর নাকে পড়ার ব্যাপারটা আমাদের কাছে এসে গেছে। পুরো কোরআন পাকে যেখানে নুনে আর মিমের তাসদীদ হবে সেখানে গুন্না হবেই হবে। গুন্না মানেই তো নাকা। বাস এই তো 4টি। চল হারকাতের বামে, হারকাতের বামে নুন ও মিমে, নুন ও মিমে তাসদীদ হইলে, তাসদীদ হইলে গুন্না করে পড়তে হয়, গুনাহ করে পড়তে হয়। একে ওয়াজিব গুন্না বলে। একে ওয়াজিব গুনাহ বলে। গুন্নার হরফ কয়টা বলেছিলাম? দুটো। সকলে বলেন দুটো। কি কি? নুন আর মিম। নুন আর মিম। যেখানেই গুন্না হবে সেখানে এই দুটো অক্ষরের মধ্যে যাকক না যাকক আসতে হবেই হবে। একজন বলছে আমি মাছ চাষ করেছি। কি চাষ করেছে? কিন্তু পানি নাই, তার কথা বিশ্বাস করা যাবে? পানি না হলে মাছ। ঠিক অনুরূপ ভাবে গুন্না হবে, নুন আর মিম থাকবে না, এটা হবে না। নুন অথবা মিম দুজনের মধ্যে যাকক না যাকক একজনকে থাকতেই হবে। আর এদের উপরে হয় জজম না হলে তাসদীদ। এই দুটো সংকেতের মধ্যে যে কোনো একটা সংকেত অবশ্যই আসতে হবে। কথা বুঝে এলো না এবার? হ্যাঁ, তাহলে যখনই গুন্নার কথা হবে হয় নুন মিম দুজনের মধ্যে যে হোক একজন আসবে, আর না হলে তাসদীদ আর জজম, এই দুটো সংকেতের মধ্যে যে কোনো একটা সংকেত আসবে। কথা বুঝে এলো? চলো তাহলে গুন্নার হরফ হচ্ছে দুটো, নুন আর মিম। গুন্নার শর্ত দুটো, নাকে আওয়াজ, নাকে আওয়াজ। গুন্নার অবস্থা দুটো, তাসদীদ আর জজম। তাসদীদ আর জজম। তাসদীদ প্রথম অবস্থা নুনে থাকলেও গুন্না হবে, মিমে থাকলেও এরা কোন দলে? আর জজম হচ্ছে কোন দলে? তুমি তো হাই তুলছো কেন? হাই আসে শয়তানের তরফ থেকে। কার তরফ থেকে? হ্যাঁ, আর হাঁচি আসে কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। হাঁচি আসলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। যারা শুনবে তারা বলবে ইয়ারহামুল্লাহ। আর হাই উঠলে পরে কি বলতে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা। কথা বুঝে আসছে? হ্যাঁ। তাহলে গুন্নার হরফ হচ্ছে দুটো, নুন আর মিম। গুন্নার শর্ত দুটো, নাকে আওয়াজ। এক আলিফ টেনে গুন্নার অবস্থাও দুটো, তাসদীদ আর জজম। তাসদীদ হচ্ছে প্রথম অবস্থা, নুনে হলেও গুন্না হবে, মিমে হলেও গুন্না হবে। ওরা কোন দলের? ফাইনাল দলে। আর জাজম যদি মিমে হয়, গুন্না হওয়ার জন্য কয়টি অক্ষর দরকার? দুইটা। কি কি? বার মিম। বার মিম। শাবাশ। কি কি? বার মিম। বার মিম। যখনই কোরআন পাকে মিমে জাজম হবে, তার বামে বা অথবা মিম থাকলে গুন্না সকলে বলেন হবেই। বা মিম না থাকলে গুন্না হবে না। কত নম্বর পৃষ্ঠায় আছে বলেন তো? 52 নম্বর পৃষ্ঠায়। কত নম্বর পৃষ্ঠায়? 52 নম্বর পৃষ্ঠায়। আপনারা খুলেই বসে আছেন, শুধু একটা পাতা উল্টালেই পেয়ে যাবেন। পেয়েছেন সকলে? এবার আপনারা দেখেন গুন্নার অক্ষর দুটো, নুন আর মিম আছে। কথা বলতে হবে তাদের। আছে। হ্যাঁ, দিয়ে মিম থেকে দেখেন দুটো ভাগ হয়ে গেছে। একটা মিমের তাসদীদ আছে, কোন দলের? কি করতে হবে? কোনো টেনশন আছে? আরেকটা মিমে জজম আছে, সেখান থেকে দুটো ভাগ হয়েছে। দিয়ে একটা মিমে জজম আছে আর একটা গোলের ভিতরে 2 লেখা আছে, আছে না? 2 বলতে কি? বার মিম। 2 বলতে কি? বার মিম। বামিম থাকলে গুন্না হবে। ওখানে লেখা আছে গুন্না হবে। আরেকটা মিমে জজম আছে, সেখানে 26 লেখা আছে। 26 বলতে বার মিম বাদে বাকি 26টা অক্ষর থাকলে গুন্না ওখানে লেখা আছে গুন্না। এবার নুনের দিকে চলে যাই। নুন থেকেও দুটো ভাগ হয়ে গেছে। একটা নুনের তাসদীদ আছে, কথা বল, ও কোন দলের? কি করতে হবে? ওকে নিয়ে কোনো টেনশন আছে? আরেকটা নুনের জাজম আছে, সেখানে প্লাস চিহ্ন দিয়ে 2 জাবা 2 যে 2 পেশ আছে না? তার মানে এরা সবাই
একই, এরা সবাই একই, এরা সবাই ইসলাম, হ্যাঁ এরা সবাই একই। তো যখনই কোরআন পাকে দু জাবার দু যে দু পেশা জজমালা নুন হবে, তার পরেই যদি ওই 6টা অক্ষরে 8টা অক্ষরের মধ্যে কেউ আসে, ওর নিচেতে 8 লেখা আছে না? 8 বলতে কি কি? হামজা হা, আইন হা, এবার এইদিকে খেয়াল করুন, এইদিকে এইটাই ওখানে দেয়া আছে। যখনই কোরআন পাকে জজমালা নুন বা দু জাবার দু যে দু পেশ হবে, এর পরেই যদি হামজা হা, কি কি বলেন? হামজা হা, আইন হা, আইন খ, লাম র। ওখানেও আছে হামজা হা, আইন হা, গইন খ, লাম র পেয়েছেন? থাকলে কি করতে হবে? গুণনা হবে না, পরিষ্কার করে পড়বে। তারপরে ভাগে দেখেন বা অক্ষরটা আছে না? বা থাকলে মিম দ্বারা বদল করে গুণনা করে কে ইকলব বলে, আছে লেখা? তারপরের ভাগে আছে ইয়া ওয়াও নুন মিম, আছে না? লেখা আছে তাসদীদ দিয়ে গুণনা করে কে ইদগাম বলে, আছে লেখা? তারপরের ভাগে আছে তা সা জিম দাল জাল জা সিন শিন সদ জ ত জ পা ক ত, নাকের ভিতর লুকিয়ে গুণনা একে ইফা বলে, আছে লেখা? সকলে পেয়েছেন? এইটাকে একটু চোখ বুলানোর চেষ্টা করবেন, যতটা হবে আলহামদুলিল্লাহ, না হলে টেনশন নেওয়ার দরকার নাই, ওর জন্য বিকল্প ব্যবস্থা ইনশাআল্লাহ আছে, ওটাও আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। এখন আমরা চলে যাব আজকের নতুন পড়ায়, খুব ভালো করে খেয়াল করেন। সকলে বলেন দীর্ঘ মাদ। দীর্ঘ মানে লম্বা, মাদ মানে টান, মাদ মানে টান, লম্বা টানের কথা আজকে আলোচনা হবে। প্রথম হরফটার নাম কি? উপরে কি আছে? টান হওয়ার জন্য বামে কাকে চাই? পেয়েছে না? জাবারের বামে খালি আলিফ, মাদের হরফ, উপরের চিহ্ন মোটা, উপরের চিহ্ন মোটা, বামে হামজা আছে না? ওই জন্য একে 4 আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? এই টানটার নাম মাদ্দে মুত্তাসিল, এই টানটার নাম মাদ্দে মুত্তাসিল, টানটার নাম মাদ্দে মুত্তাসিল। এখানেও জাবারের বামে খালি আলিফ, মাদের হরফ, উপরের চিহ্ন মোটা, আছে না? বামে কি হামজা আছে? নাই, ওই জন্য একে 3 আলিফ টেনে পড়তে হয়। 3 থেকে 5 পর্যন্ত আপনি টানতে পারেন, 3 থেকে 5 পর্যন্ত টানতে পারেন। কথা বুঝে আসছে? মিনিমাম 3 আলিফ টানতেই হবে, 5 আলিফ পর্যন্ত আপনি টানতে পারেন। তাহলে একে এর নাম মাদ্দে লাজিম, এর নাম মাদ্দে লাজিম মানে অপরিহার্য। আরে তোমার উপর এই কাজটা করা লাজিম হয়ে গেছে, আছে না? একটা কথা বলে দেন, মানে অবশ্যই করতে হবে, অবশ্যই। এখানেও জাবারের বামে খালি আলিফ, মাদের হরফ, উপরের চিহ্ন মোটা না চিকন? বামে হামজা আছে না? তাহলে একেও কয় আলিফ টেনে পড়তে হবে? 4। এর নাম মাদ্দে মুনফাসিল, এর নাম মাদ্দে মুনফাসিল। আজকে
এই টানগুলো যখনই আসবে এরা মাদের হরফের উপরেই আসবে, মাদের হরফ ছাড়া এরা আসবে না। কথা বুঝে আসছে? তাহলে এদেরকে আমরা যখন পড়বো, আজকের ব্যাকরণটা সব থেকে সহজ, যে যখনই চিকন চিহ্নটা হবে তার বামে হামজা আসবেই আসবে, তার বামে হামজা আসবে। চোখ বুঝে কয়ালের টান, চিকন চিহ্ন দেখলি চোখ বুঝে কয়ালের টান, কিচ্ছু দেখার নেই, একদম চোখ বুঝে চারালের টান। আর মোটা চিহ্ন হলে চোখ বুঝে থাকবেন না, চোখটা খুলে দেখবেন। চোখ খুলে কি দেখবেন? বামে হামজা আছে না, যদি থাকে, না থাকলে 3 থেকে 5, না থাকলে 3 থেকে 5। তাহলে এক আলিফের পরিমাণ কতটা? 2 হারকাত সমান। তাহলে 4 আলিফের পরিমাণ 8 হারকাত সমান টানতে হবে। যা যা ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ আছে না নাই? ضالين غير المغضوب عليهم ولا الضالين আছে ইমাম সাহেব টানে টানে না, সব ইমামই টানবে, দেখবেন লাস্টে বেলা সব ইমামই টানবে, শুধু টানি না কারা? ওই নামাজে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দালিন আমিন এই করে দিয়ে আমরা পালাই। এটা আমাদের সব থেকে বড় সমস্যা। এখানে মিনিমাম 3 থেকে 5, কমাতে কমাতে 3 আলিফও তাকে টানতেই হবে মিনিমাম। ওই জন্য এই পড়াটাকে সব ইমামরাই টানে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় আছে কালেমা তাইয়্যিবা, যেটা না পড়লে কেউ মুসলমান হতে পারবে না আর জান্নাতেও প্রবেশ করতে পারবে না। আমরা পড়ি না? সকলে পড়েন তো? কখন পড়েন? যখন কেউ মরে যায় তখন পড়ি। কুল পড়া হয়? আরে কুল পড়া হয়, হয় তো, খাওয়া দাওয়া হয়। এই একটা সব নানান ধরনের পরব আছে, আমাদের কোনো পরব নাই জন্য মরে যাওয়ার পর একটা খানা করে দিই। এই খানাটা খেলে দিল মুর্দা হয়ে যায়, অন্তরে ভালো জিনিস তাসির করতে চায় না। এই খানার কোনো প্রমাণ নেই হাদিস পাকের মধ্যে। এটাও না করলে আবার অনেকজন বলবে টাকা মাটি দিতে তাই বলবে আবার। হ্যাঁ, এটাও না করলে অনেকজন বলবে করে না, বেশি বেশি শিখতে তাই বলবে আবার। কি বলবে? এইগুলো যদি না করে না করলে কি বলবে? বলবে তো তোর জিনিস শিখতে কিপটা হয়ে গেছে। এটা পড়া হাদিস কোরআন মোতাবেক না। আচ্ছা, আমি যে পয়সা খরচা করব, পয়সাটা যখন খরচা করব কিছু লাভের জন্য তো, যদি আমি সেই লাভটাই না পাই খরচাটা করবো কেন? তাহলে আমি যে এইটা করব, এইটা করে আমাকে ফায়দা পেতে হবে তো, এই ফায়দাটা নাই। ওই পড়ে আজকে মুজাই নাম শুনেছেন তো? হ্যাঁ বলো, ওই নাম তো সবাই করছে না। ওই মল্লিক পড়ে আজকে তার খানা, আজকে একজন ফোন করেছে, হুজুর কি করবো? আমি বলছি না খাওয়াই ভালো, দেশের চলে রাখো। আমি তুমি আমার কাছে আছো, আমি তোকে নাস্তা করিয়ে দিচ্ছি। দেখ আমার নাস্তা ছিল, আমি তাকে নাস্তা করালাম, তাকে বললাম বাড়ি যাও, এরকম খানা থেকে পরহেজ করো, ভালো জিনিস অন্তরে তাসির করে। তাকে যাচ্ছি, ইমাম সাহেব হ্যাঁ তুমি কোথায়? বললে হুজুর আমি আমার জায়গায়। বলে কি তুমি আসলে না? বললে হুজুর খানা খাওয়া যাবে? বলছে তুমি নিয়তটাকে পাল্টে না, হয়েছে? তুমি নিয়তটাকে পাল্টে না। এই চলছে আজ আমাদের। যাই হোক ভাই আমার, এই কলমা আমরা ওখানে পড়ে থাকি, তাও কেমন পড়ি? হ্যাঁ, আচ্ছা কলমা পড়ার পরে হিসাব হয় তো? তুমি কত হাজার বললে, তুমি কত হাজার বললে, একটা হিসাব হয় না? কেউ বলছে 2000, কেউ বলে 3000, কেউ বলে 5000। তো একটা দাদু ছিল বয়স্ক মানুষ, সে বলছে বাবু আমি বুড়ো মানুষ, কত আর পড়বো? 50,000 লেখো।
সবাই হলো 2000 4000 বলে 50,000 কি পড়লে না তো তুমি এত বলে বাবু জানো না পুরনো চাল ভাতে পারে পুরনো চাল বলে তা কি পড়লে বলে কেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা না আছে কোন আল্লাহ আছে কোন আল্লাহ আছে কোন আল্লাহ ফেরেশতারা কি বলবে আছে কি না আছে দেখাচ্ছে বলবে না বলে চোখ দুটো বুঝুক আছে কি না আছে দেখাচ্ছে এত বড় সূর্যটাকে দেখে আল্লাহ মনে পড়ে না বিনা খুঁটিতে এই একটা ঘর তৈরি করতে গেলে এতগুলো খুঁটি লাগিয়েছো এত বড় বড় বিম লাগিয়েছো আর এত বড় একটা বিনা খুঁটিতে একটা আসমান ছাড় করা আছে তোমার দেখে আল্লাহ মনে পড়ে না সন্ধ্যাবেলা অত বড় চাঁদটা হচ্ছে দেখে আল্লাহকে মনে পড়ে না শ্বাস প্রশ্বাস গুলো নিচ্ছে ওগুলো দেখে আল্লাহ মনে পড়ে না দুনিয়ার এত নিয়ামত গুলো দেখছো এই জ্যোতিটা কার তাকে মনে পড়ে না ফেরেশতারা বলবে না এখন আল্লাহ আছে কিনা আছে জিজ্ঞাসা করতে হবে কথা বুঝে আসে এখনো পর্যন্ত মুসলমান কলমা পড়তে জানে না এর থেকে দুঃখের কথা কোথায় বলবো অথচ তাদেরকে যখন বলি ভাই আসো একটু শেখো তারা বলে না এটা আমি তো তাস পিটাবো বসে থাকবো লোকের গীবত করবো তারপরেও ওই জায়গায় আসবো আজকে আলহামদুলিল্লাহ যুবকদেরকে আল্লাহ অনেক অনেক কবুল করেছে যে হিদায়াত দিয়ে দিয়েছে যে তাই যুবকরা আজকে মসজিদ আবাদ করতে শুরু করেছে বুড়োরা এখন বাদ চলে গেছে মানে কি ব্যাপার বলে আর বলো কাপড় খারাপ হয়ে যাচ্ছে আরে ঠিক বলছি না ভুল বলছি আজকে ওদেরকে বলো না মসজিদে আসতে বলে কাপড় খারাপ হয়ে যাচ্ছে আল্লাহ ঢুকতে দেয় না আজীবন মসজিদের বাইরে থাকলে লাস্ট বেলা তাকে মসজিদের ভেতরেও ঢুকতে দেয় না এগুলো খেয়াল করা দরকার তো যাই হোক তারপরে আল্লাহ বড় দয়ালু কাছে টেনে নেয় যদি তার ভিতরে কোনো আগ্রহ বেড়ে যায় তো এই কলমা যখন আমরা পড়বো তখন পড়বো লা কয় আলিফ টান আছে যদি কমাতে 2 আলিফ টেনে দেয় তাও এটা হয়ে যাবে যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আছে কোন আল্লাহ আছে কোন আল্লাহ এটা জিজ্ঞাসা এসেছে জিজ্ঞাসা চিত্র এসেছে যদি টান ছেড়ে দেয় আরবিতে টান ছেড়ে দিলে অর্থ পাল্টে যায় যালিকাল কিতাবু লা রাইবা ফি এই কিতাবের মধ্যে কোথাও কোনো সন্দেহ নাই কে বলছেন আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা লায়ে লাম আলিফে লামের উপরে জবর বামে খালি আলিফ মাদের হরফ এক আলিফ টান আছে ওই টানটা যদি কেউ ছেড়ে দেয় তাহলে এখানে হবে যালিকাল কিতাবু লা রাইবা ফি এখানে বলছে যে এই কিতাবের মধ্যে কোথাও কোনো সন্দেহ নাই আর যদি টানটা ছেড়ে দিয়ে আপনি বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি তাহলে এই কিতাবে অবশ্যই সন্দেহ আছে আল্লাহ বলবে আছে কি না আছে দেখাচ্ছে বলবে না আজ আমরা কোথায় আছি ইন্না আ'তাইনাকাল কাউসার আমরা কি বলি আল্লাহু আকবার ইন্না আ'তাইনাকাল কাউসার ইন্না তাইনা এই যে ইন্না বলে ওখানে 5 আলিফের টান আছে কয় আলিফের টান আছে যদি টানটা কেউ ছেড়ে দেয় তাহলে এখানে বলছে যে হে নবী আমি আপনাকে কৌশল দান করলাম আর যদি টানটা ছেড়ে দেয় তাহলে এর অর্থ হবে হে নবী আমরা কয়েকটা মেয়ে আপনাকে কৌশল দান করলাম বলেন এরপরও আপনারা কি বলতে চাইছেন যে আরবি না জেনে নামাজ সঠিক হবে আরবি না শিখে নামাজ সঠিক হবে আরবি শিখতেই হবে তবে তো সে জানতে পারবে কোথায় টান আছে আর কোথায় না আমি আপনাদের বলছেন একটাই কথা বলেছিলাম আমি দোকান করে আমি যদি বলতে না পারি আমার পেটের ভিতরে মাল কি আছে আমি দোকানদার হয়ে তাহলে আমার মাল যেমন খরিদ্দার কিনবে না ঠিক অনুরূপ ভাবে আমরা যে নামাজ পড়ছি আমি যদি না বলতে পারি আমি এখানে কি অক্ষর পড়লাম আইন পড়লাম না হামজা পড়লাম হা পড়লাম না হা পড়লাম শিন পড়লাম না তা পড়লাম যদি আমি নিজে না বলতে পারি তাহলে বলেন এই নামাজ হবে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এই হাঁটা না এই হাঁটা কোন হাঁটা বল কোন হাঁটা ম্যাক্সিমাম মানুষ আমরা বলি আমরা আপনারা উচ্চারণ করেন না উচ্চারণ করলে আপনাদের উচ্চারণে বলে দেবেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার কোনটা করছেন আপনি নিজে আপনি তো একটা বললেন কোনটা বললেন এই দিকেটা না ওই দিকে বড়টা বললেন গোলটা বললেন গোলটা কনফিউজ হয়ে গেছে যদি কেউ এই গোলটা পড়ে তার নামাজটা ক্রস চিহ্ন পড়ে অর্থ পাল্টে আর আমরা ম্যাক্সিমাম মানুষ এটাই করি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার তো বলি না ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এই কথা অনেক কম মানুষই বলে যারা একমাত্র জানে তারাই
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বাকি এসব নিয়ে আমাদের টেনশন নেই, কে টুপি মাথায় দিচ্ছে কে দিচ্ছে না, ওইসব কে কোথায় হাত বাঁধছে কে কোথায় হাত বাঁধছে না, ওইসব নিয়ে আমাদের ঝামেলা। ওগুলো মুস্তাহাব ব্যাপার, আপনি হাত ছেড়ে দিয়েও নামাজ পড়তে পারেন। কিন্তু ওইটা নিয়ে ফাটাফাটি আছে না, না মসজিদ ভাগাভাগি হচ্ছে না, হচ্ছে না, সালাম কালাম বন্ধ হয়ে যাচ্ছে। আজ কোথায় যাবো বলেন? এ রোগ কার? এ রোগের ঔষধ কোথায় দেবো বলেন? ওকে যদি জিজ্ঞাসা, ভাই তুমি টুপি মাথায় দিচ্ছ না কেন? বলে টুপি কোথায় আছে, তোমাকে হাদিস দেখো। আচ্ছা ও হাদিসের কি জানে, ওকে হাদিস দেখাতে যাবো? সেদিকে একজন বললো, বলে সব হাদিস থেকে দেখা লাগে, তার হাদিসের জ্ঞান থাকতে হবে তো, তবে তাকে আমি হাদিস দেখাবো। কথা বুঝে এলো না? আর আমি যে হাদিসটা দেখবো আমারও তো সে জ্ঞান থাকার দরকার আছে। বাংলা বই দেখে যদি আমি হাদিসে ইয়ে করি তাহলে সমস্যার ব্যাপার আছে না? ওই জন্য আমাদেরকে যারা এই বিষয়ে পারদর্শী, যারা এই বিষয়ের বিশেষজ্ঞ, তাদের পরামর্শটাই আমাদের কাছে যথেষ্ট হয়ে যেতে পারে। যেহেতু তারা সবসময় এগুলো নিয়ে ঘাটাঘাটি করছে, মাদ্রাসায় মুফতি সাহেবরা বসে আছে না, না তারা এগুলো নিয়ে সবসময় কালচার করছে, তাদের থেকে বড় হয়ে গেল। আমরা ইমামদের ভুল ধরতে শিখে গেছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ভুল ধরছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ভুল ধরছে, যিনারা ছিলেন মানে এক একটা বড় বড় নক্ষত্র। আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। তো যাই হোক, কথাই তো অনেক দূরে চলে যাব, আমার তো কথাই গেলে হবে না, এখন আমাদেরকে পড়াই যেতে হবে। তাহলে আমরা যখন টানবো তখন একটু খেয়াল করে টানবো। তাহলে যা কয় আলিফ টান আছে? 4 আলিফ। বলিন কয় আলিফ টান? 3 আলিফ। সেখানেও 3 থেকে 5 পর্যন্ত টানবো। লা ইলাহা ইল্লাল্লাহ। যখন আমরা কলমা পড়বো তখন এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর আপনি যখন তাসবিহ টেনে চলে যাবেন, এখন হচ্ছে আইলা না, এখন পর্যন্ত নাস্তা কখন দেবে কি জানি, এখন 10টা বেজে যাবে, তাসবিহ বন্ধ হয়নি, হয় না তাসবিহ বন্ধ, আপনি দেখুন, কিন্তু সমালোচনা চলে যাচ্ছে। এই হচ্ছে কি পড়ছে এ, নিজের পড়াতে যদি ও জান্নাতে ডান পা ঢুকিয়ে দেয়, আর এর নামে যদি ওইরকম লাইলাহা লাইলাহা লাইলা করে কলমা পড়ে দেয়, ফেরেশতারা বলবে তোর বার হয়ে বাম পা ধরে টেনে বার করে বলবে তোর নামে যা কলমা পড়ে দিছে তোকে আর জান্নাত যেতে হবে না, যা। এই সমস্যা ঘটে আছে আমাদের। আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। 37 নম্বর পৃষ্ঠা খোলেন। রোগের কোন রোগের ঔষধ দেবো গো? 37 নম্বর পৃষ্ঠা খুলেছেন? ওখানে দেখেন লেখা আছে দীর্ঘ মাদ আছে লেখা। মাদ্দের হরফের উপরের চিহ্ন মোটা বামে হামজা থাকলে 4 আলিফ টেনে পড়তে একে মাদ্দে মুত্তাসিল বলে। আছে লেখা? তারপর লেখা আছে মাদ্দের হরফের উপরের চিহ্ন শিকল, বামে হামজা 4 আলিফ টেনে পড়তে একে মাদ্দে মুনফাসিল বলে। আছে লেখা? তারপর লেখা আছে মাদ্দের হরফের উপরের চিহ্ন মোটা বামে হামজা না থাকলে 3 আলিফ টেনে পড়তে একে মাদ্দে লাজিম বলে। আছে লেখা? আছে লেখা? বাস ওগুলোই ও নিচে দিয়ে আছে দেখেন। যা হামজা আছে না পাশে, কয় আলিফ টান হবে? 4 আলিফ। দেখেন সি আত, যেটা বামে জজমলা ইয়া মাদের হরফ পরে চিহ্ন মোটা বামে হামজা আছে না, তারপর আছে সু উ, তাহলে জাবার দিয়ে জেড দিয়ে পেশ দিয়ে আমরা 3টে দিয়ে বুঝলাম। এরপরে মোটা চিকন চিহ্নটাও দেখেন ওই রকম আছে। ফি, জেডের বামে জজমলা ইয়া আছে না, ফি আমরিনা আছে না, তারপর আছে লা ইলাহা, তারপর আছে ইন্না আনজালনা, আছে না নাই? এরপরের লাইন আছে মোটা চিহ্নের বামে হামজা না থাকে আল আনা, হাজুকা অসফাতি, আছে? চলো পড়েন। 2 রাকাতে নামাজে 60টি মাসআলা, 60টি মাসআলা, 2 রাকাত নামাজে 60টি মাসআলা, 2 রাকাতের নামাজে 60টি মাসআলা, প্রথম রাকাতে প্রথম রাকাতে রুকুর আগে 11টি
মাসআলা, 11টি মাসআলা। 1 নম্বর হাত উঠান সুন্নাত, 1 নম্বর হাত উঠান সুন্নাত। হাতটা তোলা সুন্নাত। কতটা বলেছিলাম? জি। হ্যাঁ, এই হাতের বুড়ো আঙুলটা কানের লতি পর্যন্ত উঠবে, ঠেকাতেই হবে, এরকম কোনো নিয়ম নাই। আমরা যখন হাত তুলবো হাত থাকবে কোন মুখু, মুখটা থাকবে কোন মুখু, হাতের চেটো থাকবে কোন মুখু, কেবলা মুখু। তাহলে অনেক মানুষকে এইভাবে করে এটা করা যাবে না। এইভাবে করা যাবে না। এই হাত তুলে আর মাথা যদি এরকম করে তাহলে করা যাবে না। তাহলে কথা বুঝে সেগুলোর মধ্যে খেয়াল করো। হাত উঠান সুন্নাত, হাত উঠান সুন্নাত। 2 নম্বর তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা। হাতটা তোলার পর আমরা তাকবীরে তাহরিমা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলা ফরজ, বলা ফরজ। আল্লাহু আকবার বলা ফরজ। আল্লাহু আকবার বলা ফরজ। এই যে আল্লাহু আকবার হাত তোলার পর আল্লাহু আকবার এই কথাটা বলা হচ্ছে ফরজ। এটা যদি কেউ না বলে তাহলে তার নামাজ হবে না। অনেক আছে এই যে হাত তুলি না এসিএন ইমাম সাহেব রুকুতে চলে গেছে, সে তাড়াতাড়ি করতে এসে আল্লাহু আকবার চলে যায় না। হাতটা তোলা হচ্ছে সুন্নাত। হাত যদি নাও তোলে কমসে কম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রথমে এসে দাঁড়িয়ে তাকে আল্লাহু আকবার এই কথাটা বলতে হবে। মানে আমি তাকবীরে তাহরিমা বললাম, মানে আমি নামাজের ভিতরে ঢুকলাম। এই যে এটা আল্লাহু আকবার এই কথাটা আমাদেরকে বলতে হবে। এই কথাটা বলা ফরজ। মানে কার হুকুম? আল্লাহর। ফরজ মানে আল্লাহর। এটা বলতেই হবে। তারপর আপনি রুকুতে যান ও আলাদা, কিন্তু আল্লাহু আকবার এই কথাটা বলতে হবে। আর এইটাকে বলা হয় আল্লাহ শব্দ। কি শব্দ? আল্লাহ শব্দ। এই আল্লাহ শব্দ এটাকে আপনাদেরকে আমি প্রথম দিন এসে পড়িয়েছিলাম না? হ্যাঁ, এই লাম লাম হা কি কি আছে বলেন? লাম লাম হা। সেদিনকে আপনাদেরকে বলেছি এটা আল্লাহ শব্দ, আপনারা ভেবে নিন হ্যাঁ আল্লাহ শব্দ। অনেকে বুঝতে পারেন, আজকে বুঝে আসছে। এটা হামজা, এটা হামজা, এটা হামজা, এটা লাম, এটা লাম, এটা হা। বুঝে আসে না? তাহলে লাম লাম হা এটাকে আল্লাহ শব্দ বলা হয়। যখনই এই লাম আল্লাহ শব্দটা আসবে, এই দ্বিতীয় লামের উপরে তাসদীদ আর খাড়া জবরটা থাকবেই থাকবে। এই তাসদীদ ওয়ালা হরফ কয়বার পড়া হয়? প্রথমবার কার সঙ্গে? তার ডান দিকে। এই ডান দিকের হারকাতটা যদি জাবার কিংবা পেশ হয় তাহলে লামের উপরে যে খাড়া জবরটা আছে এর উচ্চারণটা পুর অর্থাৎ মোটা হবে। মানে লাম সমান ল, জাবার মানে আকা, লা হওয়া দরকার কিন্তু লা হবে না, কি হবে? ল হবে। ওই আকারটার হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ শব্দের তাসদীদের ডাইনে, আল্লাহ শব্দের তাসদীদের ডাইনে, জাবার বা পেশ থাকিলে, জাবার বা পেশ থাকিলে, আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। আল্লাহ শব্দের নামকে মোটা করে পড়তে হয়। এসে গেছেন আল্লাহ শব্দ। আল্লাহ শব্দের তাসদীদের ডাইনে, আল্লাহ শব্দের তাসদীদের ডাইনে, জের থাকিলে, জের থাকিলে, আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হয়। আল্লাহ শব্দের নামকে পাতলা করে পড়তে হয়। জের থাকলে পাতলা হবে। যেমন আলহামদুলিল্লাহি, লিল্লাহ লা লয় আকারটা লাগবে। লিল্লাহি কথা বুঝে আসছে? আল্লাহু, সামি আল্লাহু আছে না? তাহলে আল্লাহ শব্দের তাহদীদের ডাইনে জের থাকলে আল্লাহ শব্দের লাম বারিক হবে। আল্লাহ শব্দের তাহদীদের ডাইনে জাবার পেশ থাকলে আল্লাহ শব্দের লাম মোটা হবে। 36 নম্বর পৃষ্ঠাটা দেখেন, এই কথাটাই লেখা আছে। বলে আল্লাহ শব্দের তাসদীদের ডাইনে, আল্লাহ শব্দের তাসদীদের ডাইনে, জাবার বা পেশ থাকিলে, জাবার বা পেশ থাকিলে, আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। আল্লাহ শব্দের নামকে মোটা করে পড়তে হয়। জের থাকিলে, জের থাকিলে, আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হয়। আল্লাহ শব্দের নামকে পাতলা করে পড়তে হয়।
কথা বুঝে এসছে? ওখানে দেখে লেখা আছে আল্লাহ শব্দের তাহদিদের ডাইনে জাবার বা পেশ থাকলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে, জের থাকলে আল্লাহ শব্দের লামকে পাতলা করে পাতলা করে পড়তে হবে। আল্লাহ শব্দের লাম ছাড়া সমস্ত লাম সর্ব অবস্থায় পাতলা হবে। আছে লেখা? জি ওখানে দিদি আছে ইন্নাল্লাহা, আল্লাহ শব্দের তাহদিদের ডাইনে জাবার আছে, ওই জন্য লামটা মোটা হলো। আল্লাহু এগুলো পড়া, এগুলো আপনাদের শুধু আমি বুঝাচ্ছি, আপনাদের শুধু দেখালাম এইভাবে করতে হবে। তারপর আছে এবার পেশ থাকলে হুদুদুল্লাহি, ঈদুল্লাহু, খালকুল্লাহি, এরপরে বালিল্লাহ, বালিল্লাহ লয় আকার লাগছে না? বালিল্লাহি, দীনিল্লাহি, আমরিল্লাহি, বুঝে আছে? তাহলে যদি জাবার পেশ থাকলে আল্লাহ শব্দের লামের তাহদিদের ডাইনে, তাহলে লামকে পাতলা হবে না মোটা হবে? মোটা হবে। আর জের থাকলে পাতলা হবে। এই কথাটাকে মনে রাখলেই হবে, যখন আসবে পড়িয়ে নেওয়া হবে ইনশাআল্লাহ। চলেন তাহলে 1 নম্বর হচ্ছে হাত উঠানো সুন্নাত, 2 নম্বর তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলা, 3 নম্বর হাত বাঁধা সুন্নাত, হাত বাঁধা সুন্নাত। হাতটা বাঁধা সুন্নাত। কোথায় বাঁধবেন, কেমন বাঁধবেন, ভালো করে খেয়াল করুন। এইটা নিয়ে ঝামেলা আছে। এই যে হাতের ভাঙা অংশটা আছে, এইটাকে এইভাবে ধরে, এই দুটো আঙুল, বাকি আঙুলগুলো এদিকে রাখবেন। কোথায়? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত অনুসারে নাভির জাস্ট নিচে, নাভির জাস্ট নিচে। কেউ কেউ নাভির উপরেও বাঁধে। এই যে আমরা ঝামেলা করবো, করলে সমাধান আমরা পাবো না। এর সমাধান এখান থেকে নেই, ও ওপর থেকেই গন্ডগোল আছে। তাই আপনি আমি ঝগড়া মারামারি করেও কোনো লাভ হবে না। তাই আমি এখানে একটা গল্প বলি। 3 জন যাচ্ছে রাস্তা দিয়ে, যেতে যেতে আজান হয়ে গেছে। আর 3 জন আছে, একজন শাফি মুজাহিব, একজন হাম্বলি মুজাহিব, আর একজন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মুজাহিব। তো এখন আজান হয়ে গেছে, এরা বলছে ভাই নামাজ পড়তে হবে। হ্যাঁ পড়তে হবে। বলে তো পড়ো। কে নামাজ পড়াবে? তো তখন বলছে তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মত অনুসারে যিনি আছেন তিনি বলছেন তাহলে আমি পড়াই। বলে পড়ো। সে পড়িয়েছে, হাত বেঁধেছে নাভির নিচে। এইরা বলছে না নামাজ হয়নি, যেমন আমাদের এখন চলছে। ওরা নাভির নিচে হাত বাঁধে, ওদের নামাজ হবে না। ওরা কাফের বলে এমন ফতোয়া অনেকে দিয়ে দেয়। তো ওরা আরম্ভ হয়ে গেছে। তো বলে তাহলে কে নামাজ পড়াবে? বলে তাহলে ও এবার সাফি মুজাহিব যে ছিল সে তখন নামাজ পড়াতে বলেছে তাহলে আমি পড়া। তো সে তখন নামাজ পড়েছে, বেঁধেছে নাভির উপরে, অর্থাৎ পেটে। তো তখন এরা বলছে না নামাজ হয়নি। তো তখন বলছে তাহলে কে পড়াবে? বলে তাহলে ইমাম আবু হাম্বলি রহমতুল্লাহ আলাইহি পড়াবে। তো উনি বলছে তা ঠিক আছে উনি পড়া। উনি গিয়ে বেঁধেছে কোথায়? বুকে। এরা বলছে না নামাজ হয়নি। বলে তাহলে এবার এদের মধ্যে কথোপকথন শুরু হয়ে গেছে। জানলা দিয়ে একজন দেখছে, সে তখন এসে বলছে ভাই নামাজ কাউরির হয়নি, নামাজ আমি পড়াবো। তুমি পড়াবে? বললাম। সেই গিয়ে বেঁধেছে হাত পা। কোথায় বেঁধেছে? এরা বলছে ভাই এতদিন আমরা নামাজ পড়ছি, আজ পর্যন্ত কাউকে কপালে বাঁধতে দেখলাম না, তুমি কি করে কপালে বেঁধে ফেলি? ও তখন বলছে ভাই না আমাদের নাভির দোষ আছে, না পেটের দোষ আছে, না বুকের দোষ আছে। মুসলমানের হয়ে গেছে কপালের দোষ। কিসের দোষ? বাথরুমেরও নিয়ম আছে যে ঢুকলে পরে মাথা ঢেকে ঢুকবে। টুপিটা আদব। আজ আমাদের কিছু ছেলেকে আমরা দেখি বিনা টুপিতেই নামাজ চালাচ্ছে। আমি বলছি না নামাজ হবে না, এই কথাটা না, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম, একটা আদব, তার একটা ইউনিফর্ম আছে, তার একটা সৌন্দর্য, তার একটা আদব আছে। দেখলেই বোঝা যাবে। হ্যাঁ
সেই আদব জিনিসটা যদি আমার ভিতরে না থাকলো, বা আদব বা নসিব, বে আদব বে নসিব, আদবের দিকে খেয়াল করলে পরে এরকম কথা হবে সেটার ভিতরে আদব বলে কিছু ছিল। ফ্যামিলিটাকে মানে কি ওই বাচ্চাটার কথা দেখে ওর ফ্যামিলিটাকে পর্যন্ত অনুভব করা যায়। আমার বাহ্যিক দিকটা দেখেও ভেতরটাকে কিছুটা অনুভব করা যায়। যখন আমার বাহ্যিক দিকটা দেখবেন, হ্যাঁ, তখন ভেতরটাকে কিছুটা অনুভব করা যায়। হ্যাঁ, এর ভেতরটা ওইভাবে আছে। একটা মানুষ নামাজে দাঁড়িয়েছে, তাকে দেখে কি মনে হবে? এর আন্তরিকতা আছে না? আন্তরিকতা আলাদা জিনিস। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ কতগুলো জিনিস আছে, আন্তরিকতা, একগ্রতা, খুজু, এগুলো নামাজের ভিতরে তৈরি হয়। আর এইগুলো নিয়ে আমরা ফালতু অশান্তি করে কোনো লাভ হবে? ওকে টানা চোখে দেখবে, ও নাভির নিচে হাত মারে, ও বুকে হাত মারে, ও এইদিকে হাঁটছে, ও নাভির নিচে হাত, ও এইদিকে হাঁট, কেউ কাউকে সালাম করছেন। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমাদের মধ্যে একে অপরের মধ্যে সালাম করা সুন্নাত। তো এই জিনিসগুলো ঘটে আছে। ভাই আমার, আপনি যাকে মনে করেন যে এটাই সঠিক, তবে একটা কথা আপনাদের কাছে বলবো, আল্লাহর ওয়াস্তে মোবাইল থেকে কেউ কোনো অনুসরণ করবেন না, কাউকে করবেন না, মোবাইলে কাউকে করবেন না। আপনার এলাকায় যেখানে আপনারা যাকাত ফিতরা দিচ্ছেন, দান করছেন, ওই এলাকার বড় বড় ওলামা আছে, মুফতিয়ানা আছে, যেনারা সবসময় কোরআন নিয়ে বসে আছে। হ্যাঁ, ওই হাদিসগুলো নিয়ে ঘাটাঘাটি করে, তিরমিজি শরীফ, বুখারী শরীফ, হ্যাঁ, আবু দাউদ শরীফ, হ্যাঁ, মুসলিম শরীফ, তেনারা নিয়ে ঘাটাঘাটি করছে, বাচ্চাদেরকে সবসময়কার জন্য পড়াচ্ছে। এইরকম মাদ্রাসা চুরুলিয়া মাদ্রাসা আছে না? নাই? তারপরে আপনাদের মুর্শিদাবাদ চুরুলিয়া, তারপরে আমাদের বর্ধমানে কৈথল, হ্যাঁ, পাঁশকুড়া, তারপরে মেমারি, আরো সব এরকম বড় বড় মাদ্রাসা আছে যেখানে আলহামদুলিল্লাহ জবরদস্ত ওলামা আছে, যেনারা এই সমস্ত জিনিসগুলো নিয়ে নাড়াচাড়া করছে। হার ওয়াক্ত যাদের কাছে শত শত ছেলেরা তালিম নিয়ে বার হয়ে যাচ্ছে, একটু তারা আলোচনা করে, তারা বলে দেবে সঠিকটা কি বেঠিকটা কি। আপনার আমার সামান্য একটু জ্ঞান নিয়ে বলেন, ইমাম সাদি রহমতুল্লাহ আলাইহি একজন, আপনি এত ইলমের কোথা থেকে পেলেন, কিভাবে পেলেন? বলে আমি ইলম হাসিল করার জন্য কখনোই লজ্জা করতাম না, যখনই যার কাছে পেতাম তার কাছে আমি ছোট হয়ে ইলম হাসিল করতাম। বলে আপনি কতটা জ্ঞানের অধিকারী হয়েছেন? বলে আমি বাবা, ইলম তো হচ্ছে মহাসমুদ্র, আমি তার কিনারায় এসে পৌঁছেছি। আর আপনি আমি বলেন কি অবস্থা? ভাগাভাগি, মসজিদ ভাগাভাগি চলছে, কাফের ফতোয়া দিয়ে চলতে শুরু করে দিয়েছে। এরপরে আর কি হতে পারে বলে? কি আমাদের ঘরে গায়েররা মারবে? আমরা তো নিজেই মরে বসে আছি, একে অপরের সাথে দ্বন্দ্ব করে বসে আছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাই আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত অনুসারে বলছি, হাত বাঁধা সুন্নাত, হাত বাঁধা সুন্নাত, হাত বাঁধা সুন্নাত, হাত বাঁধা সুন্নাত। কি হয়ে গেল? হয়নি? কি হয়নি? ও এদিক দিয়ে বার হয়ে পড়েছে, আছে না? এসে দেখো, আল্লাহ তারা যেন আলা স্বার্থে এসছে। অথচ এই নামাজের ব্যাপারে বলা হয়েছে, যখন তোমরা নামাজে দাঁড়াবে তখন তোমাদেরকে এটা মনে করতে হবে যে আমার আল্লাহকে আমি সামনে দেখছি। কাকে দেখছি? কে দেখছে? যিনি নামাজ পড়ছে তিনাকে এটা মানসিকতা নিতে হবে যে আমার সামনে আমার আল্লাহ দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাচ্ছি। যদি এটা এসে যায় আলহামদুলিল্লাহ, যদি না আসে তো কমসে কম এতটুকু তো মনে করতেই হবে যে আমি না দেখতে পেলে আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছে। আর আমাদেরকে হার হালতে আমাদের আল্লাহ দেখছেন না দেখছেন? হার হালতে দেখছেন না দেখছেন। তাহলে আমাদেরকে যদি সামনে একটা কোনো কাজ করতে যায়, যদি ক্যামেরা ফিট করা থাকে, তাও আমরা কাজটাকে খুব সংযতার সাথে করি না। কিন্তু আমরা নামাজ পড়ি, আমাদেরকে হার হালতে আল্লাহ দেখছেন, অথচ আমরা কিভাবে পড়ি একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করলে বলে, না নামাজের আন্তরিকতা আছে না কিছু চনমানানি হুড়োহুড়ি, ও যত স্পিডে। আর শুক্রবারের দিনকে তো প্রতিযোগিতা চলে, কে কত আগে মসজিদ থেকে বার হতে পারে। সালাম ফিরিয়ে দিয়েছি ইমাম সাহেব, মানে এবার দোয়াটা যদি একটু বড় তারপরে ইমাম সাহেব তাতে ছেড়ে দাও, আর সহ্য হচ্ছে। এই দোয়াটা হয়ে গেল আর মসজিদের নামার বার হওয়ার হুড়োহুড়ি,
যারা ভেতরে সুন্নত করবে তারা ঠিক মতো সুন্নত করতে পারে না। আবার এগুলো হয় না, হয় না? জি হ্যাঁ, এখন বলছে না ধোয়া নাই ধোঁয়াও নেই। ওই সালাদ দিলাম মনীষের ওই আল্লাহ সাথে মনীষের কালকে চারা মানে যে অনেক কিছু এইগুলো গন্ডগোল হয়ে আছে। যাই হোক, এইসব মশলা দিয়ে গেলে পরে এখন আমার ক্লাস আর হবে না, সেজন্য আমি আর ওইদিকে যাই না। তো এখন একটা কথা, আমরা কিন্তু ওই তর্কেতে যাব না। চলে এইদিকে আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন, আমার দিকে বলছি এই তর্কেতে আমরা যাব না। তোমার মন হচ্ছে আল্লাহর কাছে চাও, অবশ্যই চাও, তবে হ্যাঁ নামাজের সাথে দোয়ার সাথে সম্পর্ক নেই। কেউ যদি বলে যে দোয়াটা না করলে নামাজ হবে না, এটা ভুল কথা। নামাজের সাথে দোয়ার সাথে কোনো সম্পর্ক নেই। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের একটা কথা বলি। আপনি মনিব আমাকে একটা হুকুম করলেন যে আইয়ুব এই কাজটা করে দাও তো, তা আমি কাজটা করে দিই। আচ্ছা, আমি যদি কাজটা সম্পূর্ণ করি তাহলে আমার মনিব আমার উপরে খুশি হবে না, হবে না? আমি আমার সাধ্যের ভিতরে আমি যতটা পেরেছি করেছি, আমার সাধ্যের ভিতর দিয়ে, তাহলে আমি তো মনে করছি আমার মনিব খুশি হয়েছে। আর সেই সময় যদি আমি একটু বলি যে মনিব যদি এই জিনিসটা একটু করতেন তাহলে খুব ভালো হতো, সেই সময় মনিবের মনটা একটু নরম থাকে না, থাকে না? ওই সময় চাইতে যে কোনো আল্লাহর হুকুম পালন করার পরই আল্লাহর কাছে চাও, তাহলে কি হবে? সেই সময় আল্লাহর মনটা অনেকটাই নরম হয়ে থাকে। যেহেতু আমি একটা হুকুম পালন করেছি, হওয়া না হওয়া পরের কথা, পালন করলাম, এটা স্বাভাবিক কথা। তো তার কাছে সেই সময় তার মনটা নরম থাকে, সেই সময় চাইলে কি হয়? পাওয়া যায়। চাইতেই হবে আলাদা কথা, না চাইলে এই আমার এটা হবে না ও আলাদা কথা। আমি ওই কথাই জানি, মশলা মশালে জানি। এটা সাধারণ বুদ্ধি দিয়ে আমাদের জন্য যে কোনো আল্লাহর হুকুম পালন করার সাথে সাথে আল্লাহর কাছে চাও, চাইলে আল্লাহ অনেক কিছু। আর নামাজের ভিতরেও চাওয়া হয়েছে, অনেক ব্যাপার আছে। এখন আমরা তাহলে হাত বাঁধা সুন্নাত কয় নম্বর হলো? 3 নম্বর। 4 নম্বর সানা পড়া সুন্নাত। সানা পড়া সুন্নাত। হাত বাঁধার পর আমরা কি করি? দোয়ায়ে সানা পড়ি না, পড়ি না? পড়ি। সুবহানা 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 আল্লাহুম্মা আল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা। পড়ার নিয়ম বলেছিলাম 3টে। পড়ার নিয়ম কয়টা বলেছিলাম? 1 নম্বর টেনে পড়া, 2 নম্বর তাড়াতাড়ি পড়া, 3 নম্বর টেনে তাড়াতাড়ি পড়া। টেনে আমরা কখন পড়বো? যখন হারকাতের বামে মাদের হরফ হবে, হারকাতের বামে হারকাত হলে এক একা তাড়াতাড়ি, হারকাতের বামে জজম তাসদীদ হলে মিলে তাড়াতাড়ি। তাহলে প্রথম হরফটার নাম কি? উপরে কি আছে? পেশ টান হওয়ার জন্য বামে কাকে চাই? জজমলা ওয়াও। এখানে জজমলা ওয়াও পেয়েছে, তাহলে আমরা টানবো না তাড়াতাড়ি, একা পড়বো না মিলে? কেন? বামে জজম কার উপর? আর বায়ে জজম হলে কি করতে হবে? কলকলা। বায়ে জজম কলকলা, বায়ে জজম কলকলা। হরফ কয়টি? কলকলা হরফ 5টি। কি কি? কফ জিম দাল। আছে না বা? তাহলে সিনটা বাকে দেখো ছোট কলকলা দিয়ে হবে। সিন বা পেশ সুব, সিন বা পেশ সুব। হায়ের উপরে যাবার টান হওয়ার জন্য বামে কাকে চাই? পেয়েছে, তাড়াতাড়ি না টেনে? আলিফ জবর হা, আলিফ জবর হা। সুবহা, সুবহা। নুনের উপরেও যাবার টান হওয়ার জন্য খালি আলিফ চাই। এখানে কি খালি আলিফ আছে? তাহলে টানাও। নুন জবর না, নুন জবর না। সুবহানা, সুবহানা। এর উপরেও যাবার টান হওয়ার জন্য বামে কাকে চাই? পেয়েছে। পরের হরফটার নাম কি? লাম। তারপরের হরফটার নাম কি? লামের উপরে কি আছে? তাসদীদ। তাসদীদ ওয়ালা হরফ কয়বার পড়া হয়? 2 বার। প্রথমবার কার সঙ্গে? আর ডান দিকের হারকাত কি লামে আছে? আলিফে আছে। তাহলে কোথায় আছে? এই কাফটা গিয়ে লামকে ধরবে, আর আলিফ আর লামটা বাদ চলে যাবে। এখানে একটা ব্যাকরণ আছে, এই আলিফ আর লামটাকে পড়া যাবে না। হরফে শামসি, হরফে কমরি বলে একটা অধ্যায় আছে, দেখবেন বইটায়। তো ওই হরফে শামসি ডাইনে যদি আলিফ লাম আছে, দুটোর কাউকে পড়া যাবে না। হরফে শামসি হচ্ছে লাম, তাই এই আলিফ আর লামটাকে পড়া যাবে না। কাফটা এসে লামকে ধরবে। কাফ লাম জবর কাল, কাফ লাম জবর কাল। এটাকে আমি সহজ করার জন্য, আপনাদের সহজ করার জন্য আমি করেছি যে তাসদীদ আর জজমের ডাইনে কোনো খালি হরফ পড়া যাবে না।
তাসদীদ আর জাজমের ডাইনে কোনো খালি হরফ পড়া যাবে না। এইটাই হরফে শামসি কমলি এসে যায়। তাসদীদ আর জাজমের ডাইনে কোনো খালি হরফ পড়া যাবে না। তাহলে এই আলিফ আর লামটাকে পড়া যাবে না। তাহলে কাফ লাম জবর কাল, কাফ লাম জবর কাল, সুবহানাকাল, সুবহানাকাল, লামের উপরে খাড়া জবর আছে, তাড়াতাড়ি না টেনে টেনে লাম খাড়া জবর না। এটা দেখেন লাম লাম হা আল্লাহ শব্দের লাম। তাহদিদের ডাইনে জাবার এসছে, লামটাকে পাতলা হবে না মোটা হবে? এখনই করলাম মোটা হবে। তাহলে একে লা না লো? লাম খাড়া জবর লো, সুবহানাকাল্লাহ, সুবহানাকাল্লাহ। আয়ের উপরে পেশ পামে তাসদীদ কার উপর? কার উপরে? এই কোন দলের লোক? কি করতে হবে? কি করতে হবে? আমিন পেশ হুম, আমিন পেশ হুম, মিম জবর মা, মিম জবর মা, মা সুবহানাকাল্লাহুম্মা, সুবহানাকাল্লাহ। হাত দিয়ে বলেন তো, এই যে এতদিন আমরা নামাজ পড়ছি এখানে কোনোদিন কলকলা করেছি? হাটাকে কোনোদিন টেনে বলেছি? লামটাকে কখনো মোটা করে পড়েছি? মিমে কোনোদিন গুণনা করেছি? সব যদি না হলো তাহলে হ্যাঁ গেল। তাহলে যেগুলো করণীয় সেগুলো সব ছেড়ে দিয়েছি, যেগুলো মুস্তাহাব সেগুলো নিয়ে ঝগড়া শুরু করেছি। কথা বুঝে আসে না? ওই জন্য বলি ভাই ওই সব জিনিস ছাড়, হাত না তুললেও হবে, হাত না বাঁধলেও নামাজ হবে, কিন্তু এগুলো যদি গন্ডগোল করো নামাজ সমস্যা ঘটবে। ঘটবে না? ঘটবে না? ভালো করে খেয়াল করো। 53 নম্বর পৃষ্ঠা, 53 নম্বর পৃষ্ঠা, 53 নম্বর পৃষ্ঠা তাকিয়ে দেখেন, ওখানে লেখা আছে 2 রাকাত নামাজের 60টি মাসআলা। 53 নম্বর পৃষ্ঠা 5-10-3 সেই ছকটার পাশেই আছে। আছে? হ্যাঁ, দেখেন ওখানে লেখা আছে 2 রাকাত নামাজের 60টি মাসআলা। প্রথম রাকাতে রুকুর আগে 11টি মাসআলা। 1 নম্বর হাত উঠানো সুন্নাত, 2 নম্বর তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলা ফরজ, 3 নম্বর হাত বাঁধা সুন্নাত, 4 নম্বর সকলে বলে আছে না? বলে দোয়া সানা লেখা আছে, মিলিয়ে নেন। সিন বা পেশ সুব, সিন বা পেশ সুব, হা আলিফ জবর হা, হা আলিফ জবর হা, সুবহা, নুন জবর না, নুন জবর না, সুবহানা, কাফ লাম জবর কাল, কাফ লাম জবর কাল, সুবহানাকাল, লাম খারা জবর লো, লাম খারা জবর ল, সুবহানাকাল্লাহ, সুবহানাকাল্লাহ। মিম পেশ হুম, আমিন পেশ হুম, মিম জবর মা, মিম জবর মা, মা, সকলে গোটা আমার হাতে দিকে গোল পড়। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, বাজের বি, বাজের বি, ওয়াবি, ওয়াবি, আয়ের উপরে জবর, বামে জাজম কার উপর? আর মিমে জজম হলি গুণনা হওয়ার জন্য বামে কয়টি অক্ষর দরকার? 2টা। কি কি? আর মিমে জজমের বামে বা বা মিম আছে, তাহলে গুণনা কি হবে? বাস তাড়াতাড়ি, হা মিম জবর হাম, হা মিম জবর হা, ওয়াবি হাম, ওয়াবি হাম, তাজের দি, তাজের দি, জবর কা, জবর কা, ওয়াবি হামদিকা, ওয়াবি হামদিকা, এর সাথে মিলান, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, বাজের বি, বাজের বি, ওয়াবি, ওয়াবি, হা মিম জবর হাম, হা মিম জবর হাম, ওয়াবি হাম, ওয়াবি হাম, ওয়াবি হাম, ওয়াবি হাম, তাজের দি, তাজের দি, কাফ জবর কা, কাফ জবর কা, ওয়াবি হামদিকা, ওয়াবি হামদিকা, সকলে বলেন ওয়াবি হামদিকা, ওয়াবি হামদিকা, ওয়াবি হামদিকা, সকলে বোর্ড আমার হাতে দিকে লক্ষ্য করবেন। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, তা জবর তা, তা জবর তা, ওয়াতা, ওয়াতা, পায়ের উপরে জাবার টান হওয়ার জন্য বামে কাকে চাই? পেয়েছে, পেয়েছে, তাড়াতাড়ি না টেনে। আলিফ জবর বা, আলিফ জবর বা, ওয়াতা বা, ওয়াতা বা, র জবর র, র জবর র, ওয়াতা বা র, ওয়াতা বা, কাফের উপরে জবর আলিফকে
সিনকে ছেড়ে কাকে ধরবে? সিনকে। কেন? জাজম এসে গেছে। জাজমের ডাইনে কোনো খালি হরফ পড়া যাবে না, এখানে টান হবে না। কাফ এসে সিনকে ধরবে। কাফ সিন জবর কাস, কাফ সিন জবর কাস, মিম পেশ মু, মিম পেশ মু, জবর কা, কাফ জবর কা, কাসমুকা, কাসমুকা, ওয়া তাবারাকা ইসমুকা, ওয়া তাবারাকা ইসমুকা, এর সাথে মিলান ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, তা জবর তা, তা জবর তা, ওয়া তা, ওয়া তা, বা আলিফ জবর বা, আলিফ জবর বা, ওয়া তা বা, রা জবর রা, রা জবর রা, ওয়া তা বা রা, ওয়া তাবারাকা, কাফ সিন জবর কাস, কাফ সিন জবর কাস, মিম পেশ মু, মিম পেশ মু, কাফ জবর কা, কাফ জবর কা, ওয়া তাবারাকা ইসমুকা, ওয়া তাবারাকা ইসমুকা, সকলে পড়ে দিকে লক্ষ্য করুন। পড়েন ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, তা জবর তা, তা জবর তা, ওয়া তা, ওয়া তা, আইনের উপরে জবর টান হওয়ার জন্য বামে কাকে চায়? পেয়েছে? তাড়াতাড়ি না টেনে। আলিফ জবর আ, ওয়া তা, লামের উপরে খাড়া জবর আছে, তাড়াতাড়ি না টেনে। লাম খাড়া জবর লা, ওয়া তাআলা, জিম দাল জবর জাদ, জিম দাল জবর জাদ, দাল পেশ দু, দাল পেশ দু, জাদ্দু, জাদ্দু, কাফ জবর কা, কাফ জবর কা, জাদ্দুকা, জাদ্দুকা, ওয়া তাআলা জাদ্দুকা, ওয়া তাআলা জাদ্দুকা, এর সাথে মিলান ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, তা জবর তা, তা জবর তা, ওয়া তা, ওয়া তা, আইন আলিফ জবর আ, আইন আলিফ জবর আ, ওয়া তা, ওয়া তা, লাম খাড়া জবর লা, লাম খাড়া জবর লা, ওয়া তাআলা, ওয়া তাআলা, জিম দাল জবর জাদ, জিম দাল জবর জাদ, দাল পেশ দু, দাল পেশ দু, জাদ্দু, জাদ্দু, কাফ জবর কা, কাফ জবর কা, জাদ্দুকা, জাদ্দুকা, ওয়া তাআলা জাদ্দুকা, ওয়া তাআলা জাদ্দুকা, তারপরে ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, লামের উপরে জবর, বামে খালি আলিফ, মাদের হরফ, উপরে চিহ্ন চিকন, বামে হামজা আছে না, ওয়া আলিফ টান হবে, লাম আলিফ মাদ জবর লা, লাম আলিফ মাদ জবর লা, ওয়ালা, ওয়ালা, জের ই, হামজা জের ই, লাম খাড়া জবর লা, লাম খাড়া জবর লা, হা জবর হা, হা জবর হা, ওয়ালা ইলাহা, ওয়ালা ইলাহা, গায়রিয়া জবর গায়, ওয়াইয়া জবর ওয়াই, কিসের হরফ? লিনের হরফ, লিনের হরফ। কেমন পড়তে হয়? তাড়াতাড়ি, গায়রিয়া জবর গায়, ওয়াইয়া জবর ওয়াই, রফের শুরু কাপ জবরটা আছে না, কিন্তু ওখানে ছেড়ে দেওয়ার কারণে কাপের জবরটা জাজম হয়ে যাবে। গায়রুক, গায়রু, র কাপে শুরু, রা কাফ পেশ রু, ওয়ালা ইলাহা গায়রুক, ওয়ালা ইলাহা গায়রু, কি বুঝে আছে? হ্যাঁ, লিনের হরফের পরে তো শেষ হয়েছে, তাহলে কয় নিয়ে যাবেন? গয়, লিনের হরফ, রফে শুরু, ও রয়ে শেষ হলে পরে তিনবার টাইম দিতে র এর সাথে কাপের সাথে যোগ হয়ে যাবে। ছেড়ে দেবো আমি এখানে। র কাপেশ রুক, লিনের পরে শেষ হলে পরে, হ্যাঁ লিনের পরে শেষ হলে একাধিক টাইম যেত না, সেটা বলছি। হ্যাঁ, তাহলে এখানে না গয় রুক, এই রয়ে যদি আমি থেমে যেতাম তাহলে আমার টানটা হতো। একাধিক টাইম, যেহেতু আমি রয়ে থামছি না, আমি এসে কাপে থামছি, লিনের হরফের পরে আরো দুটো হরফ আসছে, তাই না? ওই জন্য লিনের, ওটা লিনের মাধ্যমে লিন হবে না। গয় রুক, এখানে অবনীতি ছেড়ে দিতে গয় রুক। তাহলে বুঝে আছে? আমরা দোয়া সানা নামাজে এইভাবে পড়ি না তাহলে বুঝে আসছে আমাদের নামাজে কি সমস্যাগুলো ঘটে আছে। হাদিসের মধ্যে এসেছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সমস্ত রকম অন্যায় কাজ থেকে দূরে সরিয়ে দেয়। কখন? যখন নামাজটা নামাজের মতো হবে। আমরা যে কাজ করি, এদিকে খেয়াল করি, আমরা যে কাজ করি, কাজটা যে যা করবো তার যদি মন মতো হয় তবেই তো সে আমাকে মজুরি দেবে। যদি তার মর্জি মোতাবিক না হয়, আমি আমার মর্জি মোতাবিক যদি করে দিয়ে চলে আসি তাহলে কি আমাকে দেবে মজুরি? তো এখানেও ঠিক তাই,
আমরা যদি আল্লাহ এবং তার রসুল মর্জি মোতাবেক যদি আমরা তার কাজগুলো করি তাহলে অবশ্যই আমাদেরকে ফায়দা দেবে। আর যদি না করি তাহলে আমরা নামাজও পড়বো, বন্ধনও নেব, নামাজও পড়বো, লোকের মাল আত্মসাৎ করবো, নামাজও পড়বো, লোকের সাথে ধোঁকাবাজিও করবো, নামাজও পড়বো, মিথ্যা কথাও বলবো, নামাজও পড়বো, আর কি বলবো, আর কি বলবো, আর কি বলবো, মসজিদের সামনে বাজনাও বাজাবে, আছে না সব ঝামেলা। হ্যাঁ, আরে আমার সেই টোটোওয়ালা ভাই কোথায় গেল আজকে? গায়েব হয়ে গেছে। সবাই এসছে, শুধু ওই আসছে, ও শুধু হুজুরকে নাস্তা করাতেছে। বসতে গেছিল হ্যাঁ, আমাকে যখনই যাবে কিছু না কিছু একটা খাবার নিয়ে যাবে। যদি একজন গেছিল আপনাকে পাইনি মন খুব সাদা। হ্যাঁ, একজন গেছিল দেখো ফোন করতে বলছে হুজুর নাই তো ফোনটা করো। যাই হোক, তো কথা বুঝে আসছে, ইনশাল্লাহ আমরা এইভাবে আগে বাড়বো। হ্যাঁ, কালকে আমি আপনাদেরকে নামাজের পূর্ণাঙ্গ ট্রেনিংটা দেখাবো। কালকে, আজকে অনেক কথা বললাম, কালকে এত কথা বলবো না, শুধু জাস্ট নামাজের কতগুলো জিনিস দেখাবো, প্র্যাকটিক্যালটা নামাজকে দেখিয়ে দেবো, দেখিয়ে দিয়ে আপনাদেরকে আমি আল্লাহ চাইতো পরশু দিনকে এইভাবে যদি ধরে 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 আমি এইগুলো যেরকম পড়াচ্ছি, কোরআন পাকটা এইভাবেই আসে, করতে পারবো না পারবো না। আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। ও সাহেব, এখনো 3 মিনিট বাকি। হামজা জবর আইন ওয়াও পেশ উচ্চারণ কি হয়? জাল পেশ উচ্চারণ কি হয়? বা লাম জের লাম খাড়া জবর উচ্চারণ কি হয়? আউযু বিল্লাহ হাজের উচ্চারণ কি হয়? আউযু বিল্লাহি মিম জের মি নুন এসে কাকে ধরবে? আলিফ লামকে পড়া যাবে না। তাহদিদে ডাইনে কোনো খালি হরফ পড়া যায় না। নুন সিন জবর নাস নাশ, নাশ। সিন জবর নাস। মিনাশ, মিনাস সিনের উপরে জবর বামে জজম লাইয়া, লিনের হরফ তাড়াতাড়ি সিনিয়া জবর মিনাশ শাই, মিনাস শাই তয়ের উপরে জবর বামে খালি আলিফ আছে, তাড়াতাড়ি না টেনে, টেনে। ও আলিফ জবর মিনাশ শাই তো, মিনাস শাইতান মিনাশ শাই তো, মিনাস শাইতান নুন এসে আলিফ লামকে ছেড়ে কাকে ধরবে? রকে। নুন রাজের রজবর র, নির র। জিমের নিচে জের বামে জসমলাইয়া, জেরের বামে জসমলাইয়া কিসের হরফ? জেরের বামে জসমলাইয়া কিসের হরফ? মাদ্দের এটাকে একটু বড় করে লিখে। হ্যাঁ, জিমের নিচে জের বামে জসমলাইয়া কিসের হরফ? আর বামের হরফে থামবো, তাহলে কয় আলিফ টানবো? টানটার নাম বাস। আর এটাকে বলা হয় আয়াত। আয়াতের শেষে যে অক্ষরটা থাকবে তাতে দুজাবার ছাড়া যাই থাকবে তাকে মনে মনে জাজম ধরে নিতে হবে। কি ধরে নিতে হবে? জাজম ধরে নিতে হবে। তার মানে এখানে জিম মি আছে না, থামলে এখানে হয়ে যাবে জিম। কি হয়ে যাবে? জিম রাজিম। এইভাবে কোরআন পাকের আয়াত এগুলো সব আছে, এইরকম এইগুলোই আছে। করতে পারবো না পারবো না। তাহলে ইনশাআল্লাহ কালকে আমাদের নামাজের বিস্তারিত আলোচনা হবে। পরশু দিনকে আল্লাহ চাইতো আমরা কোরআন পাক ধরবো, আর কোরআন পাকের উপরে আপনাদেরকে আমি 4-5 দিন পড়াবো, তারপর ইনশাআল্লাহ 3-4 দিন দেখাবো ইনশাআল্লাহ কোরআন পাক। ঠিক আছে? চলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।